তো তৈরাসিকের আমি কোষে দেখি 10.2 এর 4 দাগ পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। তো এখন এরপরে করাচ্ছি 5 দাগের অঙ্ক। তো 5 দাগের অঙ্কটা বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প, মানে পাম্পের ক্ষমতা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। পাম্পের কারো ক্ষমতা কম থাকলে স্পিডে কি হবে, জল উঠতে পারবে না। যার ক্ষমতা বেশি থাকবে তাহলে সেই পাম্পে জল স্পিডে উঠবে, ঠিক আছে। তো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। তো আমাকে বলেছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, ঠিক আছে। তো আমি প্রথমে আগে ছকটা করে নিই। তো প্রথমে লিখি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি আছে না 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, তাহলে পাম্পের একটা হবে অশ্ব ক্ষমতা, পাম্পের অশ্ব ক্ষমতা। এরপরে কি দেওয়া আছে, এত লিটার জল, জলের পরিমাণ হবে তাহলে একটা, আর একটা হবে জলের পরিমাণ। জলের পরিমাণটা কিসে দেওয়া আছে না লিটারে দেওয়া আছে, তো ব্র্যাকেট দিয়ে লিটার করবে। আরেকটা দেওয়া আছে 8 ঘন্টায়, মানে তার মানে সময়টা দেওয়া আছে ঘন্টাতে, এককগুলো সবসময় ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে। তো যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিই। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল তুলতে পারে 8 ঘন্টায়। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে পারবে কত সময়। তো আমরা জানি, দেখো আমরা জেনে এসেছি যেটা চাইবে তার সঙ্গে সবসময় বাকি দুটো সম্পর্ক হবে। তাহলে একবার সময়ের সঙ্গে পাম্পের অশ্ব ক্ষমতা সম্পর্ক হবে। তো তোমরাই বলো এখানে এই দুজনের মধ্যে কি সম্পর্ক হবে। দেখো যদি আমার পাম্পের অশ্ব ক্ষমতা কম হয় তাহলে কি হবে, তার সময় যেটা লাগবে, পাম্পের ক্ষমতাটা যদি বেশি হয় তার কি হবে, সময়টা আমার নিশ্চয়ই কি হবে, কম লাগবে। তার মানে যার ক্ষমতা বেশি তার কি হবে, সময় অবশ্যই কি হয়, কম লাগে। তাহলে এইখানে এটা কি হচ্ছে, কমছে, এই এটা বাড়ছে, আর এখানে সেটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কি হবে, একটা বাড়ছে একটা কমছে, মানে সরল সম্পর্ক, এই ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে পাম্পের অশ্ব ক্ষমতা ও সময়, এটা হয়ে গেল আমার ব্যস্ত সম্পর্ক। এবং দেখো 36,000 লিটার জল তুলতে যদি আমার 8 ঘন্টা সময় লাগে, এটা দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে। 36,000 লিটার যদি জল তুলতে 8 ঘন্টা সময় লাগে, 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। যদি আমাকে কম জল তুলতে হয়, তুমি ধরো তুমি বালতি করে যদি কম জল তুলো তাহলে কি হবে, কম জল তুলতে যে সময়টা লাগবে, যদি তোমাকে বেশি জল তুলতে হয় তাহলে যত বেশি জল তুলতে হবে তত বেশি সময় লাগবে। কারণ এটাও বাড়ছে এটাও বাড়ছে, দুটোই যখন বাড়ে তখন কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে এবং জলের পরিমাণ ও সময়, এটা হয়ে গেল আমার কি সম্পর্ক না সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে যে কি বার করতে দিয়েছে আমাদেরকে, সময় বার করতে দিয়েছে, তাহলে যেটা বার করতে দিবে কি লিখতে হয়, অতএব নির্ণেয় সময় সমান যেটা চাইবে তার উপরে যেটা থাকে সেইটা সংখ্যাটা গুণিত। যেহেতু এটা কি সম্পর্ক হয়েছিল আমার, প্রথমেরটা হয়েছিল আমার কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত মানে কি বলেছিলাম, যেমন আছে উপরে তেমনই থাকবে, নিচে যেমন আছে তেমনই থাকবে, গুণিত। এটা কি সম্পর্ক হয়েছে আমার, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্কে কি হবে, উল্টে যায়, অর্থাৎ 63,000টা চলে যাবে উপরে আর 36,000টা চলে আসবে নিচে। নির্ণয় সময়, তাহলে সময়টা কিসে দেওয়া আছে, ঘন্টাতে, এখানে ঘন্টা লিখে দেবো। দেখো কাটাকাটি করছি, এখানে 3টা শূন্য কেটে গেল, 3টা শূন্য কেটে গেল। এরপরে কত দিয়ে কাটবে দেখো, 7 9 হয়ে গেল আমার 63, 9 4 এ 36, 4 9 36, 4 আর 8 এ কাটাকাটি করলে 4 2 8। তাহলে উপরে পড়ে থেকে যাচ্ছে কত না 2 গুণিত 5, 2 গুণিত 5 ঘন্টা সমান কত আমার 10 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম না আমার তাহলে 10 ঘন্টা সময় লাগে। তাহলে উত্তরটা একটু লিখে দিবে। তাহলে 7 অশ্ব ক্ষমতা
7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। 10 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার দেখো 5 দাগের অঙ্ক। তো এরপরে চলে আসি, তোমরা অঙ্কটা সবাই টুকে নেবে। তো এরপরে চলে আসি 6 দাগের অঙ্ক। তো আমি বোর্ডটা মুছে নিচ্ছি। তো 6 দাগের অঙ্কটা দেখো, বলছে একটা কারখানায় 5 অশ্ব ক্ষমতা 300 অশ্ব ক্ষমতা সম্পন্ন দুটো মোটর আছে। মানে একটা মোটরের ক্ষমতা কম আর একটা মোটরের ক্ষমতা বেশি। তো যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটা আছে সেটা 8 ঘন্টা চালালে 20 একক নাকি বিদ্যুৎ খরচা হয়। ঠিক আছে, তো আমাকে চেয়েছে যে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে। ঠিক আগের অঙ্কটার মধ্যে কিছুটা। তো 6 দাগের অঙ্কটা দেখো, মোটরের তাহলে ছক করবে একটা আছে, সেটা পাম্পের অশ্ব ক্ষমতা ছিল, এটা মোটরের অশ্ব ক্ষমতা। আরেকটা কি দিয়েছে, 8 ঘন্টা চালালে, মানে সময় দেওয়া আছে ঘন্টাতে, ঘন্টা 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে বিদ্যুতের পরিমাণটা কিসে দেওয়া আছে না একক। বিদ্যুতের পরিমাণ এটা একক, এটা দেওয়া আছে আমার একক। ঠিক আছে, তো প্রথমে ছকটা করে নিচ্ছি। দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন আমার মোটরটা 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হবে। 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটা 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে। তো প্রতিটা অঙ্কই আমি বলেছি, এগুলো আমি বারবার লিখছি না, তোমরা একটু লিখে নেবে। যে প্রথমে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো এদের দুজনে এবার কি হয়, আমাকে চেয়েছে কি বিদ্যুতের পরিমাণ, তার মানে যেটা চাইবে তার সঙ্গে দুজনে পরপর সম্পর্ক করব। তাহলে তোমরা বলো এখানে যে মোটরের অশ্ব ক্ষমতা আর বিদ্যুতের পরিমাণের মধ্যে কি সম্পর্ক হবে। দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্র যার ক্ষমতা বেশি, সেটা যখন চলে যে বিদ্যুৎটা খরচা করবে, যদি আমার ক্ষমতাটা কম হয়, তার মানে ক্ষমতা কম মানে কি হবে, আমার বিদ্যুতের পরিমাণটা কি হবে, খরচাটা এককটা কমে যাবে। তার মানে এটাও কমছে এটাও কমছে, দুটোই যখন কমে কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে এখানে মোটরের অশ্ব ক্ষমতা ও বিদ্যুতের পরিমাণ, এটা হয়ে গেল আমার দুটাই কমছে, মানে এটা হয়ে গেল আমার সরল সম্পর্ক। এবং এবারে এটা দিলাম আমরা 8 ঘন্টা চালালে যদি আমার 20 একক বিদ্যুৎ খরচা হয়, 10 ঘন্টা চালালে বেশি খরচা হবে কি হবে। তোমরাই বলো, তোমরা একটা টিভি 8 ঘন্টা চালালে যদি 20 একক বিদ্যুৎ খরচা হয়, আমি টিভিটা যদি 10 ঘন্টা চালাই, যত বেশি চালাবো তত বেশি ইউনিট আমাকে কারেন্টের বিল দিতে হবে। তার মানে কি হবে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, দুটোই বাড়ছে, মানে সরল সম্পর্ক। তাহলে এবং সময় ও বিদ্যুতের পরিমাণ, এটাও হয়ে গেল আমার সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় বিদ্যুতের পরিমাণ সমান, যেটা চাইছে তার উপরে যে সংখ্যাটা থাকে সেইটা গুণিত, যেহেতু দুটাই সরল সম্পর্ক কি উল্টে যায়, অর্থাৎ 3টা উপরে 5টা নিচে গুণিত 10টা উপরে 8টা নিচে এত একক। এই যে এখানে একক দেওয়া আছে, তাই একক হয়ে গেল। তো কাটাকাটি করছি, দেখো 5 দুগুণে 10, 2 4 8, 4 5 20। তাহলে উপরে থেকে গেল কত, 5 গুণিত 3 একক, মানে 3 5 হয়ে গেল আমার 15 একক। ঠিক আছে, তাহলে এবার উত্তরটা লিখে দেব যে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা চললে
কত 15 একক বিদ্যুৎ খরচ হয়, ঠিক আছে? 15 একক বিদ্যুৎ খরচ হবে। তো বোঝা গেছে। তো এই হয়ে গেল আমার 6 দাগের অঙ্ক। তো 6 দাগের অঙ্কটা তোমরা টুকে নেবে। তো এরপরে চলে আসি, দেখো 7 দাগের অঙ্ক, আমি এটা মুছে দিচ্ছি। তো 7 দাগের দেখো অঙ্কটা বলছে গোপালনগরে একটা তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। 14 জন টোটাল তাঁতি আছে যারা তাঁত বুনে, হ্যাঁ, 14 জন তাঁতি আছে, তারা 12 দিনে নাকি 210টি শাড়ি বুনে দিতে পারে। তো পুজোর সময় এসছে, পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি আমাকে বুনে দিতে হবে, ঠিক আছে? এই অর্ডারটা এসছে আর কি। তো সেই অর্ডার মতো কাজ করতে হলে কতজন তাঁতি আর নিয়োগ করতে হবে। তো প্রথমে আমি একটু ছকটা করে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি আবার। তাহলে একটু লিখে নেবে এই ভাষাগুলো, যে প্রথমে আর কি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লিখে নেবে ভাষায় সমস্যাটি হলো। তাহলে এখানে কি দেওয়া আছে, তাঁত কারখানায় 14 জন তাঁতি। তাহলে প্রথমে কি হবে, তাঁতির সংখ্যা, তাঁতির সংখ্যা, এটা হয়ে গেল কি জন। 14 জন তাঁতি 12 দিনে, তার মানে একটা হয়ে যাবে কি দিন সংখ্যা, 12 দিনে। 210টি শাড়ি, অর্থাৎ শাড়ির সংখ্যা, ব্যাপারটা ঠিক করলাম, ঠিক আছে? তাহলে 14 জন তাঁতি আছে, তারা 12 দিনে নাকি 210টা শাড়ি বুনে দিতে পারে। তো পুজোর সময় অর্ডার এসছে, আমাকে 10 দিনের মধ্যে কটা শাড়ি বুনতে বলেছে না, 10 দিনের মধ্যে আমাকে বুনতে হবে 300টি শাড়ি, 300টি শাড়ি বুনতে হবে। তাহলে বলেছে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, মানে আমাকে তাঁতি সংখ্যাটা চেয়েছে। এখানে বলেছে দেখো আর কতজন তাঁতি, আর কতজন মানে কি, আমার 14 জন এমনিতে কাজ করে বলছে, কিন্তু ওই কাজটা টাইমের মধ্যে করতে গেলে দেখো এখানে শাড়ি সংখ্যা বেশি, আর এবার এদিকে দিন সংখ্যাটা কম, তার মানে কি আমাকে বেশি তাঁতি লাগাতে হবে। বলছে আর কতজন বেশি, তার মানে কি হবে, যেটা তাঁতি সংখ্যা বেড়াবে তার থেকে আমার 14টা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বোঝা গেছে এইটুকু? তাহলে একবার তাঁতি সংখ্যা চেয়েছে, তাঁতি সংখ্যার সঙ্গে দিন সংখ্যা শাড়ি সংখ্যার সম্পর্ক এখানে করতে হবে। তাহলে এখানে তাঁতির সংখ্যা ও দিন সংখ্যা, এদের দুজনের মধ্যে কি সম্পর্ক হবে, দেখো 12 দিনের মধ্যে কাজটা করতে গেলে আমাকে 14 জন তাঁতি লাগবে। একটা কাজ 12 দিনের মধ্যে যদি আমাকে করতে হয় তাহলে 14 জন তাঁতি লাগবে। ওই একই কাজ যদি আমাকে 10 দিনের মধ্যে করতে হয়, কাজটা আমার একই থাকবে, কিন্তু আমাকে দেখো টাইমটা কম দিচ্ছে। তাহলে টাইম যদি কম হয়, ওই একই যদি কাজ থাকে, তাহলে কি হবে, আমাকে লোকটা বেশি লাগাতে হবে। কম দিনে আমাকে কাজ করতে হচ্ছে, তার মানে কি হবে, লোক বেশি লাগাতে হবে। তাহলে কি করতে হবে, এটা কমছে আর এটা কি হচ্ছে, বাড়ছে, তার মানে কি হয়ে গেল, ব্যস্ত সম্পর্ক, এবং এবারে তাঁতির সংখ্যা শাড়ির সংখ্যা। দেখো 210টা শাড়ি বুনতে যদি আমাকে 14 জন তাঁতি লাগে, 300টি শাড়ি, তার মানে কি হবে, যত বেশি শাড়ি বুনতে হবে তত বেশি তাঁতি লাগবে। তার মানে এটাও বাড়ছে এটাও বাড়ছে, এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। তা এবং তাঁতির সংখ্যা ও শাড়ির সংখ্যা, তাঁতির সংখ্যা ও শাড়ির সংখ্যা, এটা হয়ে গেল আমার কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে তাঁতি সংখ্যা চেয়েছে, অতএব নির্ণেয় তাঁতির সংখ্যা, সমান তাঁতি সংখ্যা চাইছে, তাহলে 14 গুণিত এটা কি সম্পর্ক হয়েছিল, ব্যস্ত মানে যেমনটা আছে তেমনই থাকবে, 12/10 গুণিত এটা কি সম্পর্ক হয়েছে, সরল মানে কি হবে, উল্টে হবে, 300টা উপরে 210টা নিচে, এখানে কি হয়ে যাবে, জন করে দাও, এখানে করে দাও জন। বোঝা গেছে? তো এরপরে দেখো কাটাকাটিটা, এখানে 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, ঠিক আছে? 3 7 তে 21, 3 7 তে 21, 7 2 × 14, তাহলে কত হচ্ছে, 2 × 12 এত জন সমান 12 2 × 24 জন।
ঠিক আছে, তাহলে 24 জন তাঁতি আমার ওই অর্ডারটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবে। 300টি শাড়ি 10 দিনে কিন্তু বুনে দিতে পারবে। বলছে আমাকে তাহলে আর কতজন তাঁতি লাগাতে হবে? আমার 14 জন তাঁতি এমনিতেই কাজ করছে, কিন্তু আমাকে ওই অর্ডারটা করার জন্য আমার 24 জন তাঁতিকে কাজ করাতে হবে। তাহলে আর কতজন বেশি লাগছে? বিয়োগ করে দিলে পেয়ে যাবো। তাহলে এখানে লিখবো সময় মতো শাড়ি যোগান দিতে আর 24 মাইনাস 14 জন আগে থেকে কাজ করছিল, এতজন সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। বোঝা গেছে? তো এই হয়ে গেল আমার 7 দাগের অঙ্ক। ঠিক আছে, তো তোমরা ওপরে টুকে দেবে। তো এরপরে দেখো চলে আসছে আমি 8 দাগের অঙ্ক। এটা একটু মুছে দিচ্ছি। দেখো 8 দাগের অঙ্কটা বলছে একটা সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাদ পেয়েছে। এই যে বড় বড় জাহাজগুলো যেগুলো আসে, অনেক ওখানে মাল থাকে, ঠিক আছে, বিভিন্ন জিনিস থাকে, তো সেগুলোকে কি হয় নামায়। সে নামানোর জন্য কি হয় বিভিন্ন সংস্থা থাকে। তো একটা সংস্থা বলছে একটা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মধ্যে যত মাল আছে তারা নামিয়ে দেবে। তো সংস্থাটি কি করলো? তার জন্য 280 জন লোক নিয়োগ করলো ওই মালগুলো টোটাল নামানোর জন্য 10 দিনের মধ্যে। তো 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে মোট যে কাজটা ছিল তার 1/4 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মাত্র কাজ হয়েছে। বলছে তাহলে আর কতজন লোক নিয়োগ করলে সময় মতো কাজটা আমার শেষ হয়ে যাবে? তো প্রথমে একটু ছকটা করে নি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমার মোট কাজটা কিন্তু বলে দেওয়া নেই। তো তোমাদেরকে আগেই বলেছি যখন মোট কাজ কিছু বলে দেওয়া না থাকবে তখন কি করতে হয়? আমার মোট কাজটাকে ধরে নিতে হয়। তো এখানে বলেছে 1/4 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে, তার মানে কি হয় মোট কাজটা আমাকে অংশেই ধরতে হবে। আর মোট কাজ অংশে ধরলে কত ধরি? 1 অংশ। তাহলে ধরি সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ। সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ ধরলাম। ঠিক আছে, এবারে ছকটা একটু করে নিই। একটা হবে কি দিন সংখ্যা, এত দিনের মধ্যে আমাকে কাজটা করতে বলেছে। আরেকটা কি দেওয়া আছে? লোকে কাজ করছে মানে লোক সংখ্যা। আরেকটা আছে কাজের পরিমাণ। কাজের পরিমাণটা দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে না অংশে দেওয়া আছে। ঠিক আছে, 280 জন লোক নিয়োগ করেছে। 280 জন লোক নিয়োগ করেছে 3 দিন। তারা 3 দিন কাজ করেছে। 3 দিনে কাজ করেছে কত? না 1/4 অংশ কাজ করেছে। বুঝা গেছে? 280 জন লোক নিয়োগ করেছে, তারা 3 দিনে কত কাজ করেছে? না 1/4 অংশ কাজ করেছে। বলছে সময় মতো কাজটি শেষ হবে। সময় মতো মানে কি? আমার কদিনের কাজটা হয়েছে, কদিনের কাজের অর্ডার ছিল, আমাকে ওদিকে বলে দিয়েছিল 10 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তা 10 দিনে যদি 3 দিন কাজ হয়ে থাকে তাহলে আর কদিন বাকি থাকে? আর 7 দিন বাকি থাকে। ঠিক আছে, আমার মোট কাজটা কত? 1 অংশ। তো মোট কাজ 1 অংশ, তার মধ্যে কাজটা হয়ে গেছে কত? আমার 1/4 অংশ। তাহলে আর কতটা বাকি আছে? না 1 থেকে 1/4 কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বিয়োগ করলে 4 একে 4 মাইনাস 1 মানে 3/4 অংশ। ঠিক আছে, এখানে বলেছে তাহলে আর কতজন লোক নিয়োগ করতে হবে, এটা আছে জিজ্ঞাসা চিহ্ন। আর কতজন কেন বলেছে? কারণ যেহেতু দেখো এই যে 280 জন লোক কিন্তু আমার কাজ করেই যাচ্ছে, তাহলে ওই কাজটা সময় মতো করতে গেলে আমাকে কি করতে হবে? লোকটা হয়তো বাড়াতে হবে। তাহলে কত বাড়াতে হবে? যেটা উত্তর নেবো সেটা থেকে আগের অঙ্কটার মধ্যে এটা বিয়োগ করে দিলে আমার উত্তর পেয়ে যাবে। তাহলে একটু সম্পর্কটা লিখে নিই এখানে। তো এখানে লোক সংখ্যা যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আর কাজের পরিমাণের মধ্যে সম্পর্ক হবে। তো লোক সংখ্যা দিন সংখ্যা কি সম্পর্ক হবে? তাহলে এখানে
এখানে দিন সংখ্যা ও লোক সংখ্যা, দেখো 3 দিনের মধ্যে কাজটা করতে গেলে আমাদের 280 জন লোক লাগবে, কিন্তু আমার ওই কাজটাই বলছে 7 দিনে করব। 3 দিনে আমার 280 জন লোক কাজ করবে, কিন্তু ওই একই কাজ ধরো আমাকে 7 দিনে করতে হবে, একই কাজ। তার মানে কি 7 দিনে কাজ করবো মানে কি প্রতিদিন আমার একটু একটু কাজ করলেই হয়ে যাবে। তার মানে কি হবে, আমার অত লোকের আমার প্রয়োজন নেই, আমার কম লোক লাগালে তারা কাজ করে দেবে। তার মানে এখানে কি সম্পর্ক হচ্ছে, একটা কি হচ্ছে বাড়ছে, একটা কি হচ্ছে কমছে, তার মানে ব্যস্ত সম্পর্ক। এটা হলো আমার ব্যস্ত সম্পর্ক। এবং এদের দুজনের মধ্যে সম্পর্ক কাজের পরিমাণ ও লোক সংখ্যা। দেখো একটা ছোট কাজ করতে যতজন বেশি লোক লাগবে, যদি আমাকে বেশি কাজ করতে হয় বেশি জন লোক লাগবে। তো এই জায়গাটা যদি এই জায়গাটা ধরো যদি চাষ করতে হবে যতজন লোক লাগবে, আমাকে এত বড় জায়গাটা যদি চাষ করতে হয় তাহলে কি হবে, বেশি লোক লাগবে। বোঝা গেছে কথাটা? তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক কি হবে, কাজ যত বেশি হবে লোক তত বেশি। তার মানে এটা হয়ে গেল আমার এই দুটোই বাড়ছে, মানে এটা হয়ে গেল আমার সরল সম্পর্ক। ঠিক আছে, এখানে কি চেয়েছে আমাকে না, আমাকে লোক সংখ্যা, তাহলে অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান 280 গুণিত, এটা কি ছিল ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে যেমনটা আছে তেমনটাই থাকবে, 3 উপরে 7 নিচে। এটাই ছিল সরল মানে উল্টে যাবে, 3/4 উপরে আর 1/4 হয়ে যাবে নিচে, এত জন সমান 280 গুণিত 3/7 গুণিত এই 3টা যেমন উপরে আছে উপরেই থাকবে, 4টা নিচে আসবে, আর এই একটা যেমন নিচে আছে তাই থাকবে, উপরে 4টা যাবে, এত জন। ঠিক আছে, তো দেখো একটু কাটাকাটি করে দেখো কি হচ্ছে। তো এখানে আমার 4 কেটে যাচ্ছে, দেখো এই 4 কেটে গেল, এখানে 7 দিয়ে কাটবে, 7 4 28 তাহলে 40। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 40 × 3 × 3 এত জন। 3 3 কে 9, 4 9 36, 360 জন। বলছে আমাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে, তো আমার 280 জন তো কাজ করছিল, সময় মতো কাজ শেষ করতে গেলে আমাকে বলছে 360 জন লাগছে। তাহলে আর কতজন তাহলে নিয়োগ করা হয়েছে, তাহলে 360 থেকে 280 বিয়োগ করে দিলে হয়ে যাবে। অতএব নতুন লোক নিয়োগ করা হয়েছে, নতুন লোক নিয়োগ করা হয়েছে, সমান 360 মাইনাস 280 জন সমান কত হয়ে গেল 0। 8 কত দিলে 16, 8 দিতে 16, হাতে থাকে 1, 2 3 দিয়ে, তাহলে হয়ে গেল আমার কত জন, 80 জন। বোঝা গেছে কথাটা? তাহলে এরপর তোমরা উত্তরটা লিখে দেবে যে আর 80 জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হয়ে যাবে। বোঝা গেছে? তো এই হয়ে গেল আমার 8 এর দাগের অঙ্ক। তো এরপরে চলে আসছে দেখো 9 এর দাগের অঙ্ক। তো দেখো বলছে 9 এর দাগের অঙ্কটা বলছে একটা যন্ত্রচালিত মানে যন্ত্রের দ্বারা চলে। ঠিক আছে, যন্ত্রের দ্বারা কাপড় তৈরি করে। একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বলছে একটা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 গুণ। এটা একটু লিখে নিই। যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 গুণ। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো যন্ত্রচালিত মানে যন্ত্রের দ্বারা তাড়াতাড়ি কাজ হবে, হাতে কি অত তাড়াতাড়ি কাজ হবে না। ঠিক আছে, তো কত গুণ বলেছে 2 × 1/4 গুণ। তো এখানে দেওয়া আছে যেটা বলছে 12টা হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের একটা কাপড় তারা 18 দিনে তৈরি করে দেয়। ঠিক আছে, তো 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে। ঠিক আছে, তো প্রথমে একটু ছকটা করে নিই, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি।
তো প্রথমে দেখো যেটা হস্তচালিত তাঁত দিয়ে করবে, হস্তচালিত তাঁত দিয়ে আমি উত্তরটা বার করবো, পরে সেটাকে এই যে দেওয়া আছে যে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা, হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 এখান থেকে কিন্তু আমি পেয়ে যাবো যন্ত্রচালিত তাঁতের ক্ষমতাটা। ঠিক আছে, তো এখানে লিখে দিই হস্তচালিত তাঁতের সংখ্যা, আর কি আছে এত মিটার দৈর্ঘ্যের কাপড়, তাহলে কাপড়ের দৈর্ঘ্য, কাপড়ের দৈর্ঘ্য এটা কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। আর 18 দিন, আরেকটা দেওয়া আছে কি দিন সংখ্যা। এখানে কি দেওয়া আছে 12টা হস্তচালিত তাঁত, ওরা নাকি 1080 মিটার কাপড় তৈরি করে দিতে পারে, 18 দিনের ওরা নাকি তৈরি করে দিতে পারে। বলছে আমাকে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনের মধ্যে তৈরি করতে গেলে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগে, কিন্তু চাইছে যন্ত্রচালিত তাঁতের উত্তরটা, কিন্তু আমরা এটা বার করব কতগুলি হস্তচালিত তাঁত লাগে। হস্তচালিত তাঁত বার করার পরে সেটাকে আমি যন্ত্রচালিত তাঁতে ট্রান্সফার করে দেবো, বুঝা গেছে? তো সম্পর্কটা লিখে নিই। এখানে দেখো এখানে হস্তচালিত তাঁতের সংখ্যা চেয়েছি, তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কাপড়ের দৈর্ঘ্য আর হস্তচালিত তাঁতের সংখ্যা দিনের, এই দুটোর মধ্যে সম্পর্ক প্রথমে বার করে নিই। তো এখানে হস্তচালিত তাঁতের সংখ্যা ও কাপড়ের দৈর্ঘ্য, ঠিক আছে? দেখো 1080 মিটার যদি আমাকে কাপড় তৈরি করতে হয়, 1080 মিটার কাপড় তৈরি করতে গেলে যদি 12টা হস্তচালিত তাঁত লাগে, তো 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে গেলে আমাকে কতগুলো তাঁত লাগবে, ঠিক আছে? তো হস্তচালিত তাঁতের সংখ্যা কাপড়ের দৈর্ঘ্য, দেখো 1080 মিটার কাপড় তৈরি করতে যদি আমার 12টা হচ্ছে হস্তচালিত তাঁত লাগে, তো এখানে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড়, তাহলে যত বেশি আমার কাপড় হবে তত কি হবে, আমার তাঁত সংখ্যাটা কি হবে, বাড়াতে হবে। যত বেশি কাপড় আমার লাগবে তত কি হবে, তাঁত সংখ্যাটা বাড়াতে হবে। তাহলে এটাও বাড়ছে, দুটোই বাড়ছে, মানে কি সম্পর্ক হবে, এটা হয়ে গেল আমার সরল সম্পর্ক। এবং এবার দেখো হস্তচালিত তাঁতের সংখ্যা, দিন সংখ্যা। দেখো 18 দিনে আমাকে কাজটা করতে গেলে 12টা তাঁত লাগে, যদি আমাকে 18 দিনের মধ্যে কাজ করতে হয় তাহলে 12টা তাঁত লাগে। ওই একই কাজ যদি আমাকে 15 দিনের মধ্যে করতে হয়, 15 দিন মানে কি তাড়াতাড়ি কাজ করতে হবে, তো তাড়াতাড়ি যদি কাজ করতে হয় নিশ্চয়ই কি হবে, আমাকে তাঁত সংখ্যা বাড়াতে হবে। তার মানে এটা দেখো কমছে, এটা বাড়ছে, একটা কমছে একটা বাড়ছে, মানে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এবং হস্তচালিত তাঁতের সংখ্যা ও দিন সংখ্যা এটা হয়ে গেল আমার কি সম্পর্ক, এটা হয়ে গেল আমার ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তাহলে লিখব নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা সমান যেটা চাইছে, অর্থাৎ 12 গুণিত, এটা কি সম্পর্ক হয়েছিল, সরল সম্পর্ক। সরল মানে কি হবে, উল্টে যাবে, 2700 উপরে আর 1080 নিচে, গুণিত, এটা কি ছিল ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে কি হবে, ব্যস্ত মানে যেমনটা আছে তেমনটাই থাকবে, অর্থাৎ 18/15, তাঁতের সংখ্যা সমান এত টি। তো দেখো আমি এখানে একটু কাটাকাটি করছি, এখানে 0 কেটে গেল, ঠিক আছে? এটা 3 5 এ 15, 3 4 এ 12, 4 দিয়ে যদি এটা কাটি, এটা যদি 4 দিয়ে কাটি, 4 2 8 9 10 28, 4 4 24, 4 7 28। দেখো এটা 27 দিয়ে পুরো কেটে যাবে, 27 1 27, 0 বুঝলো। এই 5 আর 10 এ কাটাকাটি হবে, 5 2 10, তাহলে 18 দ্বিগুণে হলো 36টি, 36। দেখো তাহলে 36টা হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আমাকে উত্তরটা এখানে চেয়েছে, দেখো বলছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। দেখো
এখানে এটা খুব বোঝার জিনিস আছে। দেখো যন্ত্রচালিত তাঁতের ক্ষমতাটা হস্তচালিত তাঁতের ক্ষমতা কত 2 × 1/4 গুণ। তাহলে যার ক্ষমতা বেশি হবে তার কি হবে সংখ্যাটা কম লাগবে। তার মানে এই যে আমার হস্তচালিত যে সংখ্যাটা বেরালো হস্তচালিত তাঁতের সংখ্যা এর থেকে যন্ত্রচালিত তাঁতের সংখ্যাটা কি হবে কম হবে। তাহলে অতএব যন্ত্রচালিত তাঁতের সংখ্যা সমান, তাহলে এই 36টাকে কি হবে 2 × 1/4 দিয়ে ভাগ হয়ে যাবে, এতটি সমান 36 ভাজিত 4 × 8 = 9, এতটি সমান 36 গুণিত 4/9টি। তো কাটাকাটি করলে 9 4 × 36 সমান 16টি। বোঝা গেছে? তো এই হয়ে গেল আমার 9 দাগের অঙ্ক। এরপরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।